আপনার বাড়ির টাকা বন্ধ করেছে। একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষক মা বোনেদের কাছ থেকে জোর জবরদস্তি 1000 টাকা করে তুলে নিয়ে দিল্লিতে গিয়েছে। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষ সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দিয়েছে। আপনি কার গ্যারেন্টি নেবেন? দিদির গ্যারেন্টি না মোদিজির গ্যারেন্টি? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? পেয়েছেন? একটু হাত তুলে সবাই বলুন তো পেয়েছেন? সবাই পেয়েছেন। কালকে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় 35টা আসন পায় তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি না, বিজেপির নেতারা বলছে। আপনাদের শোনাতে পারি আমি, আপনারা শুনবেন? শুনবেন কি? শুনতে চান? কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে শুনুন। বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, 3 মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি 35টা আসন পেলে। আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে, জেলা কমিটির সহ সভাপতি। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। 2014 থেকে 2019 এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল। উপনির্বাচনেও পার্থপ্রতিম রায়কে আপনারা জিতিয়েছিলেন। নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি, কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন। যেই 19-এ নিশীথ প্রামাণিক জিতল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ। বিজেপির নেত্রী বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? 19 তারিখ দেবেন কি দেবেন না? খালি করার অঙ্গীকার আজকে এই সভা থেকে নিন। আগামী নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ দা জিতবে এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আবাসের অ্যাপ্লাই করেছেন, বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, সবার বাড়ির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি আমাদের সরকার পাঠিয়ে দেবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। বলুন মায়েরা, আপনারা চান যে দিল্লির কাছে গিয়ে দিল্লির নেতাদের বহিরাগত বাংলা বিরোধীদের পায়ে আমরা ধরি, এদের কাছে আত্মসমর্পণ করি, এদের বশ্যতা স্বীকার করি, এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি? প্রাণ থাকতে জীবন থাকতে করব না। এত উৎপাত, এত ইডি সিবিআই তো লাগিয়েছে, কি করেছে? কি করেছে? আমরা মাথা উঁচু করে লড়ার লোক। বাংলা নবজাগরণ হোক বা দেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বশ্যতা স্বীকার করব না। এক বেলা খেয়ে থাকবো, এক কাপড়ে থাকবো। নিজের অধিকার কি করে দিল্লি থেকে নিয়ে আসতে হয় আমরা ভালো করে জানি। আমি আপনাদের কুচবিহারে যখন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম